ক্লাস 12 এর মডেল কোশ্চেন 1 এর সি এর দাগের একের যে অঙ্কটা আছে, যদি y⁴ প্লাস y⁻⁻1/3 = 2x হয়, তাহলে প্রমাণ করতে হবে x² - 1 d2y dx2 প্লাস x dy dx = 9y। তো এটা এখানে দেওয়া আছে y⁴ প্লাস y⁻⁻1/3 = 2x। একে x এর সাপেক্ষে অবকলন করব, x এর সাপেক্ষে। তাহলে x এর সাপেক্ষে অবকলন, আমরা ডেরিভেটিভের যে সূত্র জানি d dx x⁴n, এটা থাকলে n × x⁴n-1, আর d dx যদি থাকে y⁴n, তাহলে হবে n × y⁴n-1 dy dx। এখানে x এর সাপেক্ষে যেহেতু ডেরিভেটিভ, সেজন্য y এর ডেরিভেটিভ অর্থাৎ dy dx একটা গুণ করতে হবে। এখানে x এর অপেক্ষক আছে x এর সাপেক্ষে, সেজন্য n × x⁴n-1 হবে, আর কিছু এটা করতে হবে না। কিন্তু এখানে y⁴n অর্থাৎ y এর অপেক্ষক আছে, কিন্তু আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, সেই জন্য প্রথমে x⁴n এর মতো করে তারপর dy dx গুণ হবে। তাহলে এখানে কি হবে, এখানে n এর জায়গায় আছে 1/3, তাহলে 1/3 পাওয়ারটা সামনে আসবে এবং 1 কম হবে, এবং যেহেতু ওটা y এর অপেক্ষক ছিল x এর সাপেক্ষে ডেরিভেটিভ, সেজন্য dy dx গুণ। এখানে -1/3টা সামনে আছে, তারপর এখানে আবার 1 পাওয়ার কম হবে এবং dy dx গুণ। আর ডান সাইডে ছিল 2x, এখানে 2 হচ্ছে কনস্ট্যান্ট এবং x এর ডেরিভেটিভ হচ্ছে এখানে 1, 2 × 1 = 2। তো এখানে এবার 1/3 dy dx কমন আছে, এটা কমন করা হলো। তারপর এখানে এই 3টাকে ডান সাইডে গুণ করা আছে, ফলে এটা 6। তাহলে dy dx কমন, এখানে y⁻2/3 -y⁴ এখানে -1/3 -1 করলে এটা হচ্ছে -4/3। তাহলে এটা পাওয়া গেল। এবার এখানে উভয় পক্ষে y দিয়ে গুণ করা আছে, y দিয়ে গুণ, তাহলে y দিয়ে এখানে গুণ করলে এখানে 1 পাওয়ার যোগ হবে, ফলে 1 - 2/3 অর্থাৎ 1/3, আর এখানে 1 পাওয়ার একটা যোগ হলে একটা 1 যোগ হবে, ফলে -1/3, এটা = 6y। এরপর এটাকে উভয় পক্ষের বর্গ করা আছে, তাহলে dy dx এর হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার, আর 36y এর স্কোয়ার। তো এবার এই জায়গাটা এখানে আমরা a - b হোল স্কোয়ারের ফর্মুলা করেছি, a + b হোল স্কোয়ার -4ab, এই সূত্র এখানে ব্যবহার করা আছে। তাহলে এখানে y⁴1/3 প্লাস y⁻⁻1/3 -4ab করা আছে। তো এখানে y⁴1/3 প্লাস y⁻⁻1/3, এটা প্রথমেই আছে, এটা 2x, এটা সমান হচ্ছে 2x, সেজন্য এটা 2x এর স্কোয়ার অর্থাৎ 4x² হয়ে আছে। আর এখানে y⁴1/3 -1 y⁻⁻1/3, এখানে পাওয়ার দুটো যোগ হলে y এর পাওয়ার 0 হবে অর্থাৎ 1, সেই জন্য এটা 4। তাহলে এখানে পাওয়া গেল কি dy dx এর হোল স্কোয়ার, এখানে 4 কমন আছে 36। এবার এই 4টা উভয় পক্ষে, এটা 4টা ক্যান্সেল, 4 দিয়ে ভাগ করে দিলে এটা 9y এর স্কোয়ার। এবার এটাকে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা আছে, এটাকে
এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ। তো এখানে এটা গুণ আকার আছে, ইউভি মেথডে এটাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে প্রথমটা ডেরিভেটিভ কত হবে, 2 dy dx, 2 ইন্টু ডিওয়াই ডিএক্স। এটা এক্স স্কোয়ারের মতো করতে হবে, এক্স স্কোয়ার থাকলে 2x হতো, সেই জন্য এটা 2 dy dx, আর dy dx এর ডেরিভেটিভ গুণ। এটা হলো প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা প্লাস। এবার এই প্রথম অপেক্ষকটা এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 1-এর ডেরিভেটিভ, অর্থাৎ 2x এখানে গুণ হলো। আর ডান সাইডে কী হবে, 9 ইন্টু ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y ইন্টু ডিওয়াই ডিএক্স। তো বাম দিকে এখানে 2 ইন্টু ডিওয়াই ডিএক্স কমন আছে, এখানে 2 ডিওয়াই ডিএক্স, আর এখানেও 2 ডিওয়াই ডিএক্স থাকবে। এখানে কমন নিলে পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডি2y dx2, আর এখানে 2 ডিওয়াই ডিএক্স কমন করলে একটা ডিওয়াই ডিএক্স থাকছে, ফলে এখানে থাকছে এক্স ডিওয়াই ডিএক্স। এবার 2 এখানে 2 এখানে 2 এটা ক্যান্সেল হবে, আর ডিওয়াই ডিএক্স এখানে ক্যান্সেল হবে। তার ফলে যেটা থাকছে এক্স স্কোয়ার মাইনাস 1 ডি2y dx2 এক্স ডিওয়াই ডিএক্স, আর ডান সাইডে থাকছে 9y। তাহলে এটাই এখানে প্রমাণ করতে দেওয়া আছে, প্রমাণিত। এরপর এর যে অথবা অংশ আছে, এই অথবা অংশে আর একটা ডেরিভেটিভের প্রবলেম দেওয়া আছে, এক্স রুট 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই রুট 1 প্লাস এক্স ইকুয়ালস টু 0 হলে ডি2y dx2 ইকুয়ালস টু 2/1 প্লাস এক্সের হোল কিউব। এখানে এক্স ইন্টু রুট 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু রুট 1 প্লাস এক্স ইকুয়ালস টু 0। এখানে ওয়াই ইন্টু রুট 1 প্লাস এক্সকে ডান দিকে নিয়ে যাওয়া হলো, ফলে এটা মাইনাস ওয়াই ইন্টু এটা আছে। এরপর এখানে উভয় পক্ষের স্কোয়ার করা আছে, তাহলে এখানে এক্স স্কোয়ার, এখানে রুট উঠে যাবে, ডান সাইডে মাইনাস ওয়াইয়ের স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার, আর এখানে রুট হবে। তারপর এখানে এটা গুণ করে আর ডান সাইডে গুণ হলো, এরপর পুরোটাকে বাম দিকে নিয়ে চলে আসা হলো। এবার এটাকে আমরা এই রাশিটাকে একটু উৎপাদক করব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর এই দুটো থেকে এক্স ওয়াই কমন আছে, তাহলে এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এক্স মাইনাস ওয়াই আবার কমন আছে, তো এখানে এক্স ইকুয়ালস টু আমরা ওয়াই ধরবো না, এক্স নট ইকুয়াল টু ওয়াই হবে, এক্স আর ওয়াই এখানে আলাদা, সেই জন্য এই রাশিটা সমান 0। এক্স সমান ওয়াই ধরলে এখানে পাবো কি আমরা, এক্স এখানে এক্স আর এটা এক্স, তাহলে 2x ইন্টু রুট 1 প্লাস এক্স ইকুয়ালস টু 0। তাহলে এক্সের দুটো মান পাওয়া যাবে, 0 এবং -1। তাহলে কিন্তু আমার যে প্রমাণের বিষয়টা আছে d2y dx2 ইকুয়ালস টু 2/1 প্লাস এক্স কিউ, এটা কিন্তু আসবে না যদি x সমান ওয়াই ধরি, তাহলে কিন্তু ওই প্রমাণ আমরা পাবো না। কারণ y সমান এক্স যদি আমরা ধরি, y সমান এক্স হলে তাহলে dy dx এটা হয়ে যাবে 1, আর d2y dx2 হয়ে যাবে 0। সুতরাং এক্সটা নট ইকুয়াল টু ওয়াই ধরে আমরা এগোবো। তাহলে ওয়াই ইকুয়ালস টু পাওয়া গেল -x/1 প্লাস এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স করবো, এটা ভাগ আকারের ডেরিভেটিভ। তো ভাগ আকারের ডেরিভেটিভ কেমন হয়, এখানে আমার রাশিটা ছিল কি ওয়াই সমান -x/1 প্লাস এক্স। তাহলে ভাগ আকারের ডেরিভেটিভ কি হয়, প্রথমে উপরের ডেরিভেটিভ হবে এক্সের ডেরিভেটিভ অর্থাৎ 1 ইন্টু নিচেরটা হবে মাইনাস, এরপর উপরেরটা অর্থাৎ এক্স ইন্টু নিচের ডেরিভেটিভ অর্থাৎ 1 প্লাস এক্সের ডেরিভেটিভ 1, আর এখানে নিচেরটার স্কোয়ার হবে। তো এখানে এটা সরল করলে এটা 1 প্লাস এক্স মাইনাস এক্স, এক্সটা কেটে যাবে,
ফলে এখানে পাচ্ছি -1/1 প্লাস এক্সের স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস, এটাকে এবার পাওয়ারটাকে উপরে তুললে -2 হবে। এটা পাওয়ারটাকে উপরে তুললে এটা ডেরিভেটিভ করা সুবিধা হবে, x⁴n আকারে ডেরিভেটিভ হবে। তাহলে d2y dx2 ইকুয়ালস টু, এখানে মাইনাস একটা ছিল আর এই -2 সামনে যাবে এবং পাওয়ারটা 1 কম হবে, তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস, আর এখানে 1 প্লাস এক্সের পাওয়ার -3। তো এটা নিচেই নামালে এটা 2/1 প্লাস এক্স কিউ হয়ে যাবে। তো এটাই এখানে প্রমাণের বিষয়। এরপর 2-এর দাগে যেটা আছে, 2-এর দাগের একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে। ইন্টিগ্রেশনের মান e⁻m tan ইনভার্স x বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো এখানে দেখো ইন্টিগ্রেশনটা ছিল কি e⁻m tan ইনভার্স x, এর পাওয়ার হচ্ছে m tan ইনভার্স x। তো এখানে আমরা পরিবর্ত পদ্ধতি ব্যবহার করব। tan ইনভার্স x সমান ধরা আছে এখানে z। এবার tan ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু dx আর ডান সাইডে dz। আর এখান থেকে আমরা tan ইনভার্সটা ডান দিকে গেলে x সমান হচ্ছে tan z। তো এই জিনিসগুলো আমরা এখানে বসাবো। তো তার আগে এই জায়গাটা একটু ভেঙে নিতে হবে। e⁻m tan ইনভার্স x উপরে যেমন আছে সেভাবে আছে, নিচে 3/2 পাওয়ার 3/2, এটা সমান আমরা জানি 1 প্লাস 1/2। তাহলে একটা 1 পাওয়ার হবে, আর হাফ পাওয়ার মানে হচ্ছে √1 প্লাস এক্স স্কোয়ার। এবার এগুলো আমরা এখানে বসাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এটা ইকুয়ালস টু dz। তাহলে এই যে মানটা আছে এর জায়গায় বসবে dz, এটা হয়ে গেল এই dz। আর e⁻m আর এটাকে z ধরা আছে, তাহলে e⁻mz, আর x সমান এখানে আছে tan z। সুতরাং নিচের এইটা হচ্ছে রুটের মধ্যে 1 প্লাস tan স্কোয়ার z। তাহলে e⁻mz আর নিচে √1 প্লাস tan স্কোয়ার, এটা সূত্র অনুযায়ী হচ্ছে sec z। তো এই sec zটা উপরে তুললে এটা হচ্ছে e⁻mz cos z। তো এখানে আমরা একটা সূত্র ব্যবহার করব। সূত্রটা হচ্ছে e⁻ax cos bx। এই যে সূত্র, এর একটা বড় সূত্র আছে, এটা হচ্ছে e⁻ax বাই 8r স্কোয়ার আর এখানে b স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তারপর হয় a cos bx, আর এখানে কসের ইন্টিগ্রেশন হয় সাইন, সেই জন্য এখানে প্লাস হবে b সাইন bx। তো এই সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এখানে e⁻ax হয়, এখানে a স্কোয়ার আর b স্কোয়ার এই দুটো যোগ হবে, তারপর a cos x আর ইন্টু b হবে এবং কসের ডেরিভেটিভ সাইন, এভাবে মনে রাখতে হবে। তো এই অনুযায়ী এটা করা আছে। এখানে a এর জায়গায় m এবং b এর জায়গায় 1 আছে। তাহলে e⁻mz বাই এখানে m স্কোয়ার আর এখানে 1 আছে 1 স্কোয়ার, এখানে m cos z প্লাস এখানে z এর সঙ্গে 1 গুণ আছে 1 আর কসের ইন্টিগ্রেশন z। এই সূত্র অনুযায়ী এটা করতে হবে। তাহলে e⁻m, এবার z এর মান বসানো আছে tan ইনভার্স x বাই m স্কোয়ার প্লাস 1, এখানে m আর এখানে cos z, যেহেতু আমার tan xটা জানা আছে, tan xটা হচ্ছে z, তো tan x যদি z হয়, tan x সমান z, তাহলে এটা z বাই লম্ব বাই ভূমি x এর সাপেক্ষে, x কোণের সাপেক্ষে, তাহলে এটা হবে tan z সমান x, z কোণের সাপেক্ষে, এটা ভুল হলো। তাহলে এটা tan z সমান আমার দেওয়া হচ্ছে x, তাহলে x এটা হচ্ছে 1, তাহলে এখানে পাবো 1 প্লাস এক্স স্কোয়ার।
আমার দেওয়া আছে tan z সমান x। তো এখান থেকে আমরা m cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ 1/√, এটা হবে, আর সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ x বাই এটা। এবার নিচে এটা √1 + x² দুটোতে আছে, এটা কমন আসবে, তাহলে এখানে থাকছে m, এখানে থাকছে x। তাহলে e⁻m tan ইনভার্স x বাই m² + 1 √ এটা, আর এখানে থাকছে m + x। এটা হচ্ছে এর অ্যান্সার। তো এর অথবা অংশে আর একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে dx বাই 4 + 5 sin x। তো এখানে sin x এই টাইপের থাকলে, সাইন বা কস থাকলে এটাকে ট্যানের ফর্মুলা ব্যবহার করতে হবে। এখানে এই দুটো ফর্মুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। sin x সমান হচ্ছে 2 tan x/2 1/1 প্লাস tan স্কোয়ার x/2, এটা হচ্ছে sin x এর ফর্মুলা। আর cos x থাকলে হয় উপরে হবে 1 মাইনাস tan স্কোয়ার x/2, আর নিচে হবে 1 প্লাস tan স্কোয়ার x/2। তো এটা বসিয়ে এটা লসাগু করে সরল করতে হবে। তো এখানে নিচে 1 প্লাস tan স্কোয়ার x/2 লসাগু, এই লসাগুটা উপরে উঠে গেছে। এরপর এখানে 4 ইন্টু এটা হবে 4 ইন্টু নিচেরটা 4 প্লাস 4 tan স্কোয়ার x/2, আর উপরে পাচ্ছি tan 5 ইন্টু 2 আছে, এখানে 10 tan x/2। এরপরে এটাকে tan x/2টাকে z ধরতে হবে। tan x/2টা এরপর z ধরবো, tan x/2 এখানে z। তাহলে tan এর ডেরিভেটিভ হয় sec স্কোয়ার x/2। তো এখানে x/2 থাকার ফলে x/2 এর ডেরিভেটিভ অর্থাৎ 1/2 একটা গুণ হবে। এর ডেরিভেটিভ 1/2 sec স্কোয়ার x/2 dx, আর ডান দিকে এটা হচ্ছে t, এটা t ধরা আছে সেই জন্য এটা dt। তো এই মানগুলো এবার এখানে বসাবো। sec স্কোয়ার x dx ইকুয়ালস টু 2 dt, এখানে 2 dt বাই নিচে 4, এটা t স্কোয়ার, এখানে 10t, এখানে 4। তো উপরে 2 dt এবং নিচে একটা 4 কমন করা আছে, এখানে এটা 2 আর 4 কেটে এটা 1/2 হবে। তো এখানে 4 কমন করার কারণ এই টি স্কোয়ারের সঙ্গে কিছু গুণ রাখলে হবে না, সেই জন্য 4 গুণ করা আছে, 4 এখানে কমন করা আছে। 4 কমন করলে টি স্কোয়ার, এখানে 4 ভাগ এবং এখানে 4 ভাগ হবে। তাহলে পাওয়া যাচ্ছে এখানে 2/4 1/2, এটা টি স্কোয়ার, এখানে কাটাকুটি হয়ে 5/2 আর এখানে 1। তো এবার এই পার্টটাকে এটাকে আমরা হোল স্কোয়ার আকারে সাজাবো। একটা অংশ এটাকে আমরা এই রকম আকারে সাজাবো, dx বাই x² প্লাস বা মাইনাস a স্কোয়ার, এইরকম আকারে আমরা তৈরি করে নেব। তো এখানে টি স্কোয়ার আছে এখানে, অর্থাৎ a স্কোয়ার হলো, তারপর 2ab, 2 করলে এখানে নিচে একটা 2 ভাগ হবে, ফলে 5/4। তাহলে a স্কোয়ার প্লাস 2ab, এখানে 5/4 স্কোয়ার একটা যোগ করতে হবে। তো রাশিটা অ্যাডজাস্ট করতে হলে এটাকে 5/4 একটা মাইনাস করতে হবে, 5/4 স্কোয়ার একটা মাইনাস করতে হবে, প্লাস 1। তাহলে এখানে টি স্কোয়ার 2t 5/4 আর 5/4 স্কোয়ার, এটা হোল স্কোয়ার হয়ে যাচ্ছে টি প্লাস 5/4 হোল স্কোয়ার। আর এখানে 1 মাইনাস এটা 25/16, এটা সরল করলে হচ্ছে 9/16, এটা মাইনাস হবে -9/16, সেই জন্য এখানে -9/16। তো এখানে পাওয়া গেল তাহলে t প্লাস 5/4 হোল স্কোয়ার, আর 9/16 হচ্ছে 3/4 হোল স্কোয়ার। তো এখানে t প্লাস 5/4 এটাকে z ধরা আছে, ফলে dt ইকুয়াল টু dz,
আর 3/4 সমান হচ্ছে এ। তাহলে এখানে এই যে সূত্র আছে, এখানে একটা যে সূত্র আছে, সূত্রটা কি, যে dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু 1/2a লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ মডুলাস, আর প্লাস সি তো একটা হবেই। তো এখানে এই সূত্র অনুযায়ী এটা 1/2 আর 1/2a একটা সূত্র অনুযায়ী হবে লগ জেড মাইনাস এ বাই জেড প্লাস এ। এরপর এখানে তাহলে এখানে হচ্ছে কি, এখানে তো এখানে 1/2 এটা গুণ হয়ে 1/4 হবে। আর এখানে এ সমান হচ্ছে 3/4, এখানে 4 ক্যান্সেল হবে। আর জেডের জায়গায় এখানে টি প্লাস 5/4 বসানো আছে, আর এর জায়গায় মাইনাস 3/4, নিচেতেও তাই বসানো আছে। তাহলে এখানে বাইরে থাকছে 1/3, আর এখানে উপরে এটা 5/4 থেকে 3/4 বাদ দিলে 2/4 হবে, এটা হচ্ছে 2/4। আর নিচে 5/4 3/4 এটা যোগ করলে 8/4। তাহলে এখানে 1/3 থাকছে লগ tan x/2, এখানে 2 আর 4 কাটাকুটি হয়ে 1/2, আর 8/4 কাটাকুটি হয়ে এটা হচ্ছে 2। এখানে একটা প্লাস সি আছে, প্লাস সি। তাহলে এইটা হচ্ছে এর অ্যান্সার। তো এরপর একটা অবকল সমীকরণ আছে, অবকল সমীকরণের সমাধান। dy dx ইকুয়ালস টু সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কস এক্স প্লাস ওয়াই এর সমাধান। তো এটা পরিবর্ত পদ্ধতি করতে হবে প্রথমে। এটা এক্স প্লাস ওয়াইটা জেড ধরা আছে, এরপর এটা ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ 1 আর ওয়াই এর ডেরিভেটিভ dy dx, আর ডান সাইডে dz dx। তাহলে এখান থেকে আমরা পাবো dy dx সমান dz dx মাইনাস 1। তো এখানে এবার বসাবো, তাহলে বাম সাইডটা হয়ে যাবে dz বাই dx মাইনাস 1, dz dx মাইনাস 1, ডান সাইডে সাইন জেড প্লাস কস জেড। তো এখানে সেটাই করা হয়েছে, এটা dz dx মাইনাস 1 ইকুয়ালস টু সাইন জেড প্লাস কস জেড। এবার 1টাকে ডান সাইডে পাঠিয়ে দিলে প্লাস 1 হয়ে যাবে। এরপর এটাকে চল বিচ্ছেদ করবে, এটাকে বলে চল বিচ্ছেদ। চল বিচ্ছেদ, এখানে জেডগুলো একদিক এক্সগুলো একদিক করা আছে। এরপর উভয় পক্ষে সমাকলন করতে হবে। এটা নিচে নেমে 1 প্লাস কস জেড সাইন জেড। তো এখানে এবার কস জেড এবং সাইন জেড এদের ট্যানের ফর্মুলা ব্যবহার করতে হবে। তো এখানে ফর্মুলাটা কি, এই ফর্মুলাটা আর একবার দেখো, এটা সাইন থিটা, এটা হচ্ছে 2 tan θ/2 1 প্লাস tan স্কোয়ার θ/2। আর কস থিটা এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার θ/2 1 প্লাস tan স্কোয়ার θ/2। তো এই দুটো ফর্মুলা এখানে ব্যবহার করা আছে। কস জেডের জায়গায় 1 মাইনাস tan স্কোয়ার z/2 বাই 1 প্লাস tan স্কোয়ার z/2, 2 tan z/2 1 প্লাস tan স্কোয়ার z/2। এরপর এটাকে লসাগু করে সরল করা আছে, লসাগুটা উপরে উঠে যাবে। তাহলে এখানে 1 ইন্টু 1 প্লাস tan স্কোয়ার z/2, এখানে 1 মাইনাস tan স্কোয়ার z/2, আর এটা 2 tan z/2। তো এখানে tan স্কোয়ার z/2 এটা ক্যান্সেল হয়ে গেছে, ফলে নিচে থাকছে 2 1 প্লাস 1 2, আর এখানে 2 tan z/2। তো এখানে 2 একটা নিচে কমন চলে গেছে। এরপর এটাকে আবার পরিবর্ত পদ্ধতিতে সমাধান করব। 1 প্লাস tan z/2 এটাকে t ধরা আছে, এবার 1 এর ডেরিভেটিভ 0,
tan z/2 এর ডেরিভেটিভ 1/2 sec স্কোয়ার z/2, tan এর ডেরিভেটিভ sec স্কোয়ার, tan x এর হচ্ছে sec স্কোয়ার x, এখানে z/2 আর z/2 এর ডেরিভেটিভ 1/2 একটা গুণ হবে ডান সাইডে dt। তো এইগুলো এখানে এবার বসালে এখানে পাচ্ছি sec স্কোয়ার z/2/2, অর্থাৎ এই পুরোটা এটা হয়ে যাচ্ছে dt আর dj, আর এটা ধরা আছে t। sec স্কোয়ার z/2/2 হচ্ছে এইটা মানে dt, আর এটা t ধরা আছে, ফলে dt/t, এবার dt/t অর্থাৎ dx/x এর মতো ইন্টিগ্রেশন আছে, এটা হচ্ছে log t হবে, log t, আর ডান দিকে x প্লাস c। এরপর প্রথমে t এর মান বসাবো, t সমান হচ্ছে 1 প্লাস tan z/2, এটা বসে গেছে। এরপর z সমান আবার ধরা ছিল x প্লাস y, z সমান x প্লাস y, z এর জায়গায় x প্লাস yটা বসে গেল, ফলে log মডুলাস, log হলেই একটা মডুলাস লাগবে কারণ লগের মধ্যে নেগেটিভ হয় না। 1 প্লাস tan x প্লাস y/2 ইকুয়ালস টু এটা। তো এরপরেও একটা অবকল সমীকরণের প্রবলেম দেওয়া আছে। এটা বলা আছে যে কোনো একটি শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি বছর 5% হয়, তবে কত বছরে শহরের জনসংখ্যা দ্বিগুণ হবে? তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে টি বছর পর জনসংখ্যাটা হচ্ছে এক্স, টি বছর পর জনসংখ্যাটা হচ্ছে এক্স, আর শুরুতে ধরি জনসংখ্যা, অর্থাৎ যখন আমরা গণনা শুরু করছি তখন জনসংখ্যা ছিল এন। তাহলে এখানে বলা আছে যে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 5%, তাহলে dx dt সমান হচ্ছে x এর 5%, অর্থাৎ x ইন্টু 5/100, এটা কাটাকুটি করে x/20। তো এখানে এবার ইন্টিগ্রেশনটা করতে হবে, এখানে 20/x গুলো একদিক করা আছে আর 20টা বাঁ দিকে নেওয়া আছে গুণ করে, তাহলে ডান দিকে থাকবে এই ডিটিটা ডান দিকে চলে যাবে। তো এখানে যদি আমরা আর এক লাইন সরলটা করি তাহলে পাচ্ছি কি যে 20 dx dt ইকুয়ালস টু এক্স, তাহলে 20/x dx ইকুয়ালস টু হচ্ছে dt। এরপর এখানে আমরা 0 থেকে t, এটা আমরা ইন্টিগ্রেশন করব নির্দিষ্ট সমাকল। t এর লিমিট আমরা যদি 0 থেকে t করি, 0 মানে সময় যখন শুরু হচ্ছে তখন জনসংখ্যা হচ্ছে n, এবং t বছর পর ধরছি জনসংখ্যা দ্বিগুণ হবে অর্থাৎ 2n, t বসালে তখন ধরছি জনসংখ্যাটা 2n। তাহলে বাম দিকে ইন্টিগ্রেশন হবে এটা log x আর লিমিট হচ্ছে 2n, n থেকে 2n, ডান সাইডে 0 থেকে t লিমিট। তো এখানে এটা কিছু নেই মানে 1 আছে এটা, তো বাম দিকে লিমিটটা বসালে 20 log 2n মাইনাস log n, আর ডান দিকে t মাইনাস 0। তো এখানে আর একটু সরল করতে হবে, বাঁ দিকে এটা আগের পেজে এটা মাইনাস ছিল, লগের মাইনাস থাকলে ভাগ হবে, 20 log ছিল কি 20 ইন্টু log 2n মাইনাস log n, এটা ভাগ হয়ে গেল বিয়োগ ছিল বলে। এরপর n এখানে ক্যান্সেল হবে, 20 log 2 ইকুয়াল টু হচ্ছে t। তাহলে 20 ইন্টু এবার log 2 এর মানটা এটা দেওয়া থাকতে হবে, আর যদি দেওয়া না থাকে তাহলে ওই 20 ইন্টু log 2 এখানেই অ্যান্সার হয়ে যাবে, যদি দেওয়া থাকে তখন এটা বসাতে হবে। তো log 2 এর মান এটা ই নিধান সাপেক্ষে এর মান হচ্ছে 0.6931, তো এটা গুণ করলে হচ্ছে 13.9 প্রায়, আর 13.9 বছর মানে হচ্ছে প্রায় এটা হচ্ছে 14 বছর, অর্থাৎ 14 বছর পর
জনসংখ্যা দ্বিগুণ হবে।